30টা পয়েন্ট বলেছে, যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা। সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে, কিন্তু সিবিআইটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার। তার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। তো আমি বলি, সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে, হায়ার কোর্টে পরিবার যাবে, আমরা সাথে আছি। গোটা রাজ্যের মানুষ, সিবিআই, পুলিশ, এ রাজ্যের সমস্ত মানুষ তারা বুঝছেন যে একটা বিরাট দুর্নীতি এবং দুষ্কৃতি রাজকে এবং অপশাসনকে প্রচণ্ডভাবে চাপা দেওয়ার চেষ্টা। এ দিয়ে কি অপরাধ কমবে? বিচারের উদ্দেশ্য কি? অপরাধ কমানো। বিচারের উদ্দেশ্য কি? সমাজে শান্তি, নিরাপত্তা, সুরক্ষাকে নির্দিষ্ট করা। এই বিচারের মধ্যে দিয়ে কি তা পাওয়া যাচ্ছে? ডাক্তার মেয়েটির মা বাবা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট? আমরা কি সবাই মনের একদম বটম টু হার্ট থেকে আমরা বলতে পারি যে এই রায় আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা দিন মেয়েদের উপরে যা অত্যাচার, নিপীড়িত মানুষের, নিচের তলার মানুষের উপরে যে অত্যাচার, যে অন্যায়, সেই অন্যায় বন্ধ হবে? রাজ্যের মানুষ, অভয়ার মঞ্চ, তার সাথে ডাক্তারবাবুরা এবং আপামর গোটা রাজ্যের মা বোনেরা যে লড়াইয়ে নেমেছিল, এই লড়াইয়ের প্রতি অসম্মান হলো। অভয়া তার বিচার পায়নি, আজকে এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। আমার মেয়ে পায়নি, ওর বাবা মাকে মিসগাইড করা হয়েছে। রাজ্য সরকারের হাতে ইনভেস্টিগেশন থাকলে ফাঁসি হতো 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 নিশ্চিত লাগছে। আমি 3টে মেয়ের মা, বাবা, আমার কষ্ট লাগবে না? হ্যাঁ, কিন্তু কেন গেল? কেন গেল? কার গ্যাস খেয়ে গেল? কেন হাইকোর্টে গিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করার চান্স দিল না? আরো আছে গ্রেটার ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? ব্লাডি ক্রিমিনাল থেকে ধর্ষণ করেছে, খুন করেছে, তার ফাঁসির সাজা হবে না, এটা বিরলতম নয়? এটা আপনার মনে হয় যে বিরলতম ঘটনা? নিশ্চয়ই এটা বিরলতম ঘটনা। একটা মেয়ে 48 ঘন্টা না কত কনস্ট্যান্ট ডিউটি করেছে, সে রেস্ট নিচ্ছে, সে 36 ঘন্টা করে সে রেস্ট নিচ্ছে, তাকে ধর্ষণ করে খুন করেছে। এর থেকে অমানবিক কি হয়? পশুও করে না এত। মুখ্যমন্ত্রী যেভাবে প্রথমেই বলেছিলেন যে মূল আসামিকে আমি ধরে দিয়েছি, তখনই এটা বোঝা গেছিল যে তদন্ত কি হবে তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। রাজ্য পুলিশ সেই পথে চলেছে, আর দিল্লিওয়ালারা সেই পথেই চলবে। মুখ্যমন্ত্রী বিব্রত হোক, এইভাবে সিবিআই চলবে না। এটা তো পরপর ঘটনায় দেখা যাচ্ছে, একের পর এক জামিন দেখলে বোঝা যাচ্ছে। সেটিং বেঙ্গল, এটা যারা বুঝতে পারেননি এতদিন, তার এখন স্পষ্ট হচ্ছেন সেটিং বেঙ্গল মানে কি। যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে, মনে হচ্ছে যেন এটা একটা অর্ধসেদ্ধ অর্ধপক্ক একটা ব্যাপার হলো, মানে হাফ বেকড হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো। এটা মানে বিচারকের বিরুদ্ধে কথা বলছি না আমি, সব মিলিয়ে মনে হচ্ছে এটা অর্ধসত্য অর্ধপক্ক একটা, মানে মানে আমাদের খুশি করতে হতে পারছি না, এইটুকু বলতে পারি। লড়াইটা সিবিআই ভার্সেস সিআইডি নয়, লড়াইটা হচ্ছে অপরাধ ভার্সেস এক অপরাধী। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি চালাকি করে কি করছে, এটা সিবিআই ভার্সেস সিআইডি লড়াই নিয়ে যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার যদি তদন্ত না পোষায়, আপনার যদি মনে হয় বিচার ঠিক হলো না, আপনি তার পাল্টা ব্যবস্থার জন্য নেমে পড়ুন। আপনি বলুন যে আমি পারি, আমাকে সুযোগ দেওয়া হোক।